রাধে রাধে বন্ধুরা, জয় গৌর জয় নিতাই। আবার একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে দেখা। আজকের ভিডিওয়ে তোমাদের একটা নতুন রেসিপি দেখাবো। সেটা এমন কিছু ব্যাপার না, হয়তো তোমরা সবাই ঘরে করো, এটা এমন কিছু ব্যাপার না। যাই হোক, আমি তোমাদের একটা জিনিস তো সবসময় বলি যে কড়াই থেকে বারবার রান্না তোলার কোনো দরকার নেই। হ্যাঁ, কড়াই থেকে বারবার রান্না তোলা, ভেজে ভেজে তোলার কোনো দরকার নেই। এটা কিভাবে আমি করছি সেটা তোমাদের দেখাই। আজকে তোমাদের দেখাবো মৌরলা মাছের চচ্চড়ি। আজকে আশিস বাবু একটু মৌরলা মাছ বাজার থেকে নিয়ে এসছে। এবার বাজার থেকে মৌরলা মাছ নিয়ে আসার মানে পেয়েছে, ভালো টাটকা মাছটা পেয়েছে, তার জন্য আমি ভাবলাম একটু মৌরলা মাছের চচ্চড়ি করি। এবার মৌরলা মাছের চচ্চড়িটা ঘরে যা থাকে তাই দিয়েই করা। হ্যাঁ, যাই হোক, এটা অনেকে অনেক কিছু দিয়ে করে, আমি সিম্পল ভাবেই করছি। ঘরে পাঁচ ফোড়ন মোটামুটি সবারই থাকে, আলু পেঁয়াজ আর একটু নুন হলুদ, একটু মিষ্টি, ব্যাস, আর কিছু না, চিনি আর কিছুই দিয়ে করছি না। আমি পাঁচ ফোড়ন দিয়েছি, তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো। দেখো, আমি কড়াইতে পাঁচ ফোড়ন দিয়েছি তেলেতে, আর মাছটাকে ভেজে সাইড করে রেখেছি। এবারে যেটুকু তেল আছে, এবারে আলু পেঁয়াজটাকে দিয়েছি, দিয়ে মশলা ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। এবার এটাকে নাড়বো। হ্যাঁ, এবার এটাকে নাড়বো, নাড়তে নাড়তে মানে হালকা হাতেই নাড়বো। হ্যাঁ, এপিট ওপিট করে নাড়তে নাড়তে আস্তে আস্তে এটাকে কষতে 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 কষতে, বেশি কিন্তু এর মধ্যে আমি জল ফল কিছু খুব একটা দেবো না, জল দেবো না, কিন্তু জল তত্তরা দেবো, যাতে আলুগুলো একটুখানি মজে, আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়, আলুগুলো যাতে গলে যায়। হ্যাঁ, এরকমভাবে মাখো মাখো হয়, সেভাবে তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো। আর আমি রান্নাটা নিয়ে তোমাদের দেখাবো। তোমাদের এর আগেও আমি বলেছি যে আমার ক্যামেরাটা তো আমি সেট করে রান্নাটা দেখাতে পারি না, যার জন্য আমি ওই ভাগে ভাগে আলু পেঁয়াজ এভাবে মানে কেটেছি, কিভাবে রান্নাটা যে কি মানে মাছটা দেখানো, এইভাবে আলাদা আলাদা বিশদভাবে আমি দেখাতে পারি না, একটু অসুবিধা হয়, যার জন্য এক হাতে ক্যামেরা করতে করতেই তোমাদের রান্নাটা আমি করি, সেইভাবেই দেখাই। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর দেখতে দেখতে তোমাদের যার যা মন্তব্য একটু করো, কমেন্ট বক্সে একটু কমেন্ট করো, নতুন বন্ধুরা ভালো করে কমেন্ট করো যাতে বুঝতে পারি। আর আর পুরোনো বন্ধুরা তো যারা আছো তাদের অনেক অনেক ধন্যবাদ, তারা ভিডিওর পাশে আছো, দেখতে থাকো সকলে। আর ভিডিও দেখছো সেটাও আমি জানি। যাই হোক, সবারই কিছু একটা কমেন্ট করো আর সঙ্গে থাকো। আমি রান্নাটা এগিয়ে নিয়ে আবার ফিরে আসছি, ঠিক আছে বন্ধুরা? আমার এই মৌরলা মাছের যে চচ্চড়িটা তোমাদের দেখাচ্ছিলাম, সেই রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে এসছে। সেটা তোমাদের শেষটুকু দেখিয়ে দিই যে কিরকম দেখতে হয়েছে, কেমন লাগছে দেখতে। তোমরা একটু দেখে তোমরা কমেন্ট করবে, আর এইভাবে তোমরা করবে, এটা খেতে খুব সুস্বাদু হয়, ভালো হয় খেতে। তোমরা এইভাবে করে খেতে পারো, খুব ভালো লাগবে। আর শুকনো ভাতে কিংবা গরম ভাতে মেখে খুব ভালো লাগবে। আর এটা খুব সহজ পদ্ধতিতে হয়। তোমাদের আর একটা কথা বলি, এটা খুব সহজ পদ্ধতিতে এই রান্নাটা তোমরা করতে পারবে। ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, আর এইভাবে ভিডিও দেখতে থাকো। ততক্ষণ জয় গৌর জয় নিতাই, রাধে রাধে। আর কিছু একটা কমেন্ট করবে, তাহলে ভালো লাগবে, ঠিক আছে?